আচ্ছা, শুরুতে বলি এখানে বিবাহিত কারা কারা? হ্যাঁ, আমি অর্ধেক। ওকে ভাই, আমি বলি যারা বিবাহিত আছেন একটা তথ্য দেই, ঠিক আছে? আপনার যে খাটে ঘুম সে খাটে আপনার বাচ্চার ওয়াশরুম। বুঝতে পারতেছেন আজকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি আমার ফ্যামিলির আমার ভাই ভাবির বাচ্চা কাচ্চা নিয়ে বলতে চাই। ওরা দুইজন বাচ্চা নেওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করছে, মানে কি পরিমাণে মানে কষ্ট করছে আমি সাক্ষী। আমি সাক্ষী ভাই। 8 বছর পর তাদের একটা বাচ্চা হয়েছে। তাহলে বোঝেন কত পরিশ্রম করছে। এবং আনন্দে খুশিতে সেই বাচ্চার নাম রাখছে প্রাপ্তি, পাইছে। আবার বছর ঘুরতে না ঘুরতে আরেকটা বাচ্চা হয়েছে, ওর নাম রাখছে শান্তি। এখানে শেষ না, আনন্দ তো আরো আছে। আবার 1.5 বছর পর আরেকটা বাচ্চা হয়েছে, এবার ওর নাম রাখছে ক্লান্তি। এ থেকে আপনারা কি বুঝলেন? বাচ্চা কাচ্চা একটা বা দুটা থাকলে আপনি বাবা কিংবা মা, আর বেশি থাকলে আপনি রেফারি। আরে বাচ্চা কাচ্চা সংসারে আসলে কিন্তু একটা চেঞ্জ হয়ে যায়, মানে সংসারে একটা চেঞ্জ আসে। তো বাচ্চা কাচ্চার কোন চেঞ্জে আব্বা আম্মা সবচেয়ে বেশি অতিষ্ঠ হয় জানেন? বাচ্চা ডাইপার চেঞ্জ। আরো বিষয় দেখবেন যে বাচ্চা কাচ্চারা আমার কাছে মনে হয়েছে সর্বভূক প্রাণী। এরা হাত পায়ের আঙ্গুল থেকে শুরু করে জুতা স্যান্ডেল যা পায় তাই খায়। একটা বাচ্চাকে দেখলাম সে খাচ্ছে, সব কিছু খাচ্ছে। আমার কৌতূহল লাগছে যে আমি কি করতাম। আর মাকে বলছে, মা আমি যখন ছোট ছিলাম তখন আমি কি করতাম? কয় তখন তুই শুধু ঘুমাইতি। আম্মা আমি শুধু ঘুমাইতাম, আর কি করতাম? কয় আর তুই খেলতি। আম্মা আমি শুধু খেলতাম, আর কি করতাম? কয় আর তুই খাওয়া দাওয়া করতি। আম্মা আমি শুধু খাওয়া দাওয়া করতাম, আর কি করতাম? কয় আর তুই মায়ের খেতে আর কান্না করতি। কিছু কিছু বাচ্চা আছে দেখবেন যে হাতে কামড় দিয়ে পালিয়ে যায়, একটা মুদ্রা দোষ থাকে। তা আমার ভাইস্তা ও যারে পায় তারে সামনে পেলে হাতে কামড়তে পালা যায়। আরে ভাই, তুই যে প্রত্যেকটা দিন সবার সামনে এসে এইভাবে হাত কামড়তে পালা যাস, তুই জানোস মানুষের শরীরে ময়লা আছে, আর কামড় দিলে সেই ময়লা পেটে ঢোকে আর পেট ব্যথা করে। কয় আঙ্কেল তাহলে আজকে থেকে আমি আর কামড় দেওয়ার পর কুলি করে ফেলবো। কি বল ফাজিল, এখানে ছিল ও বাসায় যারে ফোনটা হাতে পাবে ও উল্টাপাল্টা নাম্বার ডায়াল করে ফোন দিবে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো আজকে কারে ফোন করছে আমি জানি না, আমার নাম্বার একটা ফোন আসতে হলো, হ্যালো। কয় ভাই আপনার বাসায় কি কোনো ছোট বাচ্চা আছে? বললাম জি আছে। কয় আপনার বাচ্চা কি ফাজিলের ফাজিল, হ্যাঁ আমার ফোন করে বলে আমাদের বাসায় হাই কমোড আছে কিনা, যদি থাকে সেখানে 5 মিনিট মাথা ঢুকে রাখতে বলছে। তাই বললাম যে আপনাকে কতক্ষণ আগে ফোন করছে? কয় এই তো 5-7 মিনিট। ওকে, এবার মাথাটা বের করেন। আবার দেখবেন যে মানে কিছু কিছু বাচ্চা আছে বেশি কথা বলে, পকর পকর করে থাকে অল টাইম, বাচাল টাইপের। একটা বাচ্চা তার মা সহ বাসে উঠছে, ওই বাসে আমিও ছিলাম। তারা ওরা বাসে উঠে বাসের ড্রাইভারের পাশে সিটটা আছে না, ওখানে বসছে। উঠার পর যে কি পরিমাণ পকর পকর করতেছে রে ভাই। বাচ্চা বলতেছে কি, কয় আমার আব্বা যদি ছেলে হাতি হয় আর আমার আম্মা যদি মেয়ে হাতি হয় তাহলে আমি হবো বাচ্চা হাতি, বাচ্চা হাতি, বাচ্চা হাতি। কিছুক্ষণ আবার বলছে আমার বাপ যদি মোরগ হয় আর আমার আম্মা যদি মুরগি হয় তাহলে আমি হবো বাচ্চা মুরগি, বাচ্চা মুরগি, বাচ্চা মুরগি। এবার ড্রাইভার তো কনসেন্ট্রেট ব্রেক, খুব রাগ হয়ে গেছে। তোর বাপ যদি ছাগল হয়, তোর মা যদি গাধা হয়, তুই কি হবি? আমি হবো বাসের ড্রাইভার, বাসের ড্রাইভার, বাসের। কি একটা অবস্থা। আবার দেখুন তো অনেক বাচ্চা আছে, অনেকেরই আছে সংসারে যমজ বাচ্চা, অনেক কিউট কিন্তু বাচ্চাগুলো, তাই না? নামগুলো খুব কিউট হয়, আখি পাখি, অয়ন নয়ন, হ্যাঁ রাজা বাচ্চা। তো আমার এক ভাস্তে আছে, ওরা দুজন যমজ, নাম হচ্ছে অয়ন আর নয়ন, ঠিক আছে? এই যে শীত পড়ছে না, এই যে গতকালকে ঘটনা ভাই, এই শীতের মধ্যে দেখলাম যে অয়ন সূর্যের সামনে দাঁড়িয়ে হি হি করে হাসতেছে।
আর নয়ন কান্না করতেছে, ওই কান্না করতেছে, তুই হাসতেছিস, ঘটনা কি? কয় আঙ্কেল আর কোয়েন না, আমার আম্মা আমার মনে করে ওরে 2 বার গোসল করে দিছে। আবার দেখবেন যে হয় না যে বাচ্চা কাচ্চা অনেক বাসায় খেলাধুলা করে, দেখলাম যে আমার ভাইস্তা ও করছে একটা বিড়ালের লেজ ধরে টানতেছে। হ্যালো, ঘটনা কি? প্রত্যেকটা দিন তুমি বিড়ালের লেজ ধরে টানো, ঘটনা কি? কয় আঙ্কেল আমি কই লেজ ধরে টানতেছি, আমি লেজ ধরে দাঁড়াচ্ছি, হ্যাঁ এবার টানতেছি। হ্যাঁ, রিসেন্টলি তো আমার এক ভাবির হাজবেন্ড মারা গেছে। 3 বছর পর তার একটা বাচ্চা হয়েছে। অবাক হওয়ার কিছু নাই। সে বলছে আমার স্বামী মরছে তো কিছু, আমি তো বেঁচে আছি। ঠিক আছে, তা আমার বান্ধবী মিলা, ঠিক আছে, হ্যাঁ, তো মিলা ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, তো ডাক্তার ওকে চেক করার পর বলছে যে মিস মিলা, আপনার পেটে প্রাণের সন্ধান পাওয়া গেছে। ও হাউ কিউট, আমি মা হতে চলেছি। কয় এত এক্সিডেন্ট হওয়ার কিছু নাই, আপনার পেটে কৃমি হয়েছে। যাই হোক, মানে এইভাবে কিন্তু অনেক আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কথা বলি। সবশেষে একটা কথা বলতে চাই, যে সমস্ত মেয়েরা আদর করে বাচ্চা কাচ্চার নাম রাখার পরেও ব্রেকআপ করে চলে গেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মা হারানোর যে বেদনা, সেই কষ্টটা একমাত্র বাবা ছাড়া কেউ বুঝতে পারবে না। ওকে, থ্যাংক ইউ।